হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্টের প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলছে? এ অ্যান্ড বি টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 12 ডেজ। টাইমে দেওয়া অঙ্ক আছে, দেখো। এ অ্যালোন টেক্স 10 ডেজ মোর দ্যান বি টেক্স অ্যালোন টু কমপ্লিট দ্য জব। খুব সুন্দর। তারপর দিয়েছে সি জয়েন্স দেম ফর 3 ডেজ, দেন এ অ্যান্ড বি ফিনিশ দ্য রেস্ট ইন 7 ডেজ। হাউ লং উড এ অ্যালোন টেক টু কমপ্লিট দ্য জব? এবারে একটা কথা তোমরা কিন্তু ভাববে, যখন আমাকে অ্যান্সারটা চেয়েছে হাউ লং উড এ অ্যালোন টেক টু কমপ্লিট দ্য জব, মানে অ্যাকচুয়ালি এ কত সময় লাগবে পুরো কাজটা করতে, তাহলে কিন্তু আমার এইখানেই শেষ অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ। এই যে বাড়তি যে আমাকে ফ্রেজটা দিয়েছে বা সেন্টেন্সগুলো দিয়েছে, আমাকে আগে ইনফরমেশানটা দিয়েছে, কোনো দরকার নেই। এই অঙ্কটার উত্তর বের করার জন্য বাড়তি ইনফরমেশানটার কোনো দরকার নেই। সুপারফ্লুয়াস, ঠিক আছে। এই যে বাড়তি ইনফরমেশনটা আমার সুপারফ্লুয়াস, ঠিক আছে, যার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কেন না, যেহেতু আমার এ চেয়েছে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কীরকম, আমি দেখো, আমাদের যদি এ প্লাস বি 12 দিনে একটা কাজ করতে পারে, ঠিক আছে, যদি 12 দিনে করতে পারে, আমি ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি যেহেতু এ 10 দিন বেশি করে, আমি ধরে নিচ্ছি তাহলে এ 10 মানে 10 প্লাস এক্স দিনে করতে পারে, তার মানে বি এক্স দিনে করতে পারে কাজটা, ঠিক আছে। আর এ প্লাস বি 12 দিনে, তাহলে এ প্লাস বি 12 দিন যদি এক অংশ করে, মানে একদিনে একের বারাংশ করে, এ প্লাস বি দুজনে মিলে, তাহলে এইটার সাথেই সমান হবে না? এই যে এ একদিনে একের 10 প্লাস এক্স অংশ করবে, আর বি একদিনে একের এক অংশ করবে, এটার সাথে সমান হওয়ার কথা। দুজন মিলে একদিনে যে কাজটা করবে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ পৃথক পৃথকভাবেও তো দুজনে সেই কাজটাই করতে পারবে একদিনে, তাই না? তাহলে এখানে তো শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা। তাহলে দেখো এটা কী বলেছে, 1/12 ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 2x প্লাস 10 বাই এক্স ইন্টু 10 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে দেখো যদি ক্যালকুলেশন করি, এটা হয়ে যাবে 24x প্লাস 24, সরি 120 ইকুয়ালস টু 10x প্লাস এক্স স্কোয়ার, তাই না? তা দেখো এখন যদি রাইট হ্যান্ড সাইডটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার, ঠিক আছে। যদি 10xটা এখানে নিয়ে আসি, তাহলে অ্যাকচুয়ালি হয় আমাদের প্লাস 14x প্লাস 120 ইকুয়ালস টু 0। যদি সাইন চেঞ্জ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 120 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে কী হবে, প্রথম কথা দেখো 120 আমরা যদি এবারে দেখো আমরা হেডেল ফ্যাক্টর করি, আমাদের মান বার হবে দুটো, ঠিক আছে। কি হবে না, ফ্যাক্টর কী কেউ 120 আমরা জানি, যেটা 14 যোগফল হবে, আর গুণফলটা 120, সেরকমভাবে করতে হয়। তাহলে দেখো আপাতত কী করতে পারি আমরা, 120 আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। এখান থেকে যদি আমরা করতে চাই ফ্যাক্টরাইজ, ঠিক আছে, তাহলে দেখো 260, 230, তারপর দেখো 215, 3 5, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 12, 10 12 হবে না, অ্যাকচুয়ালি 12 24, 24 5, 15 15 8, তাহলে 30 4, তার মানে 24 5, অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে দেখো, 120কে কত ফ্যাক্টরাইজ করবো, আমরা করতে পারি 20 6 করতে পারি, তাই না? ফ্যাক্টরাইজ 20 6 তো হবে না, 20 6 5, 5 4 20, 3 20 6, তাহলে 20 6 ফ্যাক্টরাইজ করলে আমাদের দেখো 20 আর 6 ডিফারেন্সটা 14 হয়ে যাচ্ছে, আর 20 6 গুণফলটা 120 যাচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো এটা কী করতে পারি আমরা, এটা এক্স স্কোয়ার মাইনাস 20x, এটা হয়ে যাবে প্লাস 6x মাইনাস 120, দেখো গুণ করলে 120 হয়ে যাবে মাইনাসে, আর এদের যোগ করলে -14 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এক্সের ভ্যালু, এটা অ্যাকচুয়ালি আমাদের নেগেটিভে চলে আসবে। কি যদি আমি করেও নিই, দেখো এটা এক্স প্লাস 20, ঠিক আছে, এক্স মাইনাস 20 প্লাস তো হবে না, অ্যাকচুয়ালি মাইনাস হবে, তো ঠিক আছে এক্স মাইনাস 20 এটা আমাদের যদি আমাদের +6 কমন নিই, তাহলে এক্স মাইনাস 20, ঠিক আছে।
ইট ইকুয়ালস টু 0। এবার যখন ফ্যাক্টরাইজ করব, ঠিক আছে, যখন আমাদের ক্যালকুলেশন ফার্দার করব তখন আমরা জেনারেল কমন কী হয়ে যাবে না, এক্স মাইনাস 20 জেনারেল কমন চলে আসবে। অ্যাকচুয়ালি এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে দুটো গুণফল যদি 0 হয়, আমরা জানি ইন্ডিভিজুয়ালি 0 হয়, অর্থাৎ এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0, এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স ওয়ান মাইনাস 6, যেটা সম্ভব নয়, কারণ এক্স কি মানটা কি অ্যাকচুয়ালি দিনটা ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্স ইকুয়ালস টু 20 হয়ে গেল। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এক্সটা কার সময় ধরেছিলাম, বি এর সময় ধরেছিলাম। চেয়েছে কার, অ্যাকচুয়ালি এ একা কতদিনে কাজটা করতে পারবে, এক্স দিনে কাজটা করতে পারতো বি, আর এই সময় 10 দিন বেশি লাগে, তাহলে এ উড টেক 30 days। অ্যাকচুয়ালি 20 + 30 যদি এভাবে করতে তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ 20 দিয়ে তো বি লাগে আর এই 10 দিন সব বেশি লাগে, তাই 20 + 10 অর্থাৎ 30 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। ঠিক আছে, টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। ঠিক আছে, এরপর দেখো আমি কী বললাম যে আমাদের এইটুকু ইনফরমেশনটা দরকার ছিল না। দেখো দেখেই বুঝতে পারছো তার দরকার কখন পড়বে না, পার্টিকুলারলি যখন সি এর সময় চাইবে। এবার যখন সি এর সময় চাইবে, আমি করে দিচ্ছি, যখন সি এর সময় চাইবে তখন কিন্তু ওই ইনফরমেশনটা দরকার। তার সাথে আমি সি এর নিয়ে কোনো কিছু জানতে পারবো না, কীভাবে করব। দেখো এখানে বলেছে অ্যাকচুয়ালি এ আর বি মিলে কিন্তু 12 দিনে কাজ করে, মানে এ প্লাস বি, তাহলে 12 দিনে যদি কাজটা করে, মানে এ প্লাস বি একদিনে কতটা কাজ করে না, একদিনে অ্যাকচুয়ালি একদিনে 1/12 কাজ করে। এবারে এই জায়গাটা নোট করো যে এই জায়গা আমি যদি একটু জুম করি তো দেখতে পাবে, এই জায়গাটা দেখতে পাবে, তাই না, এই যে এই জায়গাটা বলেছে, এই জায়গাটা বলেছে কি না, কি বলেছে অ্যাকচুয়ালি সি জয়েন্স দেম ফর 3 days অ্যান্ড উই ফিনিশ দ্য রেস্ট ইন 7 days। মানে সি কিন্তু 3 দিনের জন্য জয়েন করেছিল, তখন দেন বলেছে, ঠিক আছে, দেম বলেছে, তার মানে এবি তখনও কাজ করছে, তারপর সে আউট হয়ে গেছে, বাকি কাজটা এ প্লাস বি মানে 7 দিনে করেছে, মানে এ প্লাস বি টোটাল 10 দিন করেছে। এই জায়গাটা বোঝার, এ প্লাস বি 10 দিন করেছে টোটাল। ঠিক আছে, আর সি কিন্তু তার মানে মাত্র 3 দিন কাজ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা, দেখো এই জায়গাটা কী বলছে যে অ্যাকচুয়ালি একদিনে 1/12 করতে পারবে, 10 দিনে অ্যাকচুয়ালি 10/12 করতে পারবে, তার মানে 5/6 কিন্তু 10 দিনে করতে পারবে, 10 দিনে করে নিয়েছে। তাহলে সে বাকি কাজটা কে করবে, অর্থাৎ তাহলে বাকি কাজটা অ্যাকচুয়ালি আমাদের যে বাকি কাজটা কে করতে পারবে না, রিমেনিং ওয়ার্ক যে রয়েছে, রিমেনিং ওয়ার্ক, সে বাকি কাজটা অ্যাকচুয়ালি আমাদের রিমেনিং ওয়ার্কটা, বাকি কাজটা কী করতে পারবে না, বাকি কাজটা অ্যাকচুয়ালি করতে পারবে আমাদের সি 3 দিনে করবে। সি রিমেনিং ওয়ার্ক ডান বাই রিমেনিং ওয়ার্ক অ্যাকচুয়ালি ডান বাই সি 3 days, তো 3 দিনে করতে পারে। তার মানে অ্যাকচুয়ালি 3 দিনে বাকি কাজ কত না, বাকি কাজটা কত, তার মানে বাকি কাজটা হয়ে যাচ্ছে কত না 5/6, অ্যাকচুয়ালি 5 হয়ে গেছে, তাহলে অ্যাকচুয়ালি 1 - 1/6, তাই না, তাহলে 1 - 5/6 ইকুয়ালস টু 1/6। তাহলে এই কাজটা সি করছে 3 দিনে, তাহলে 3 দিনে 1/6 কাজ করে, 3 দিনে 1/6 কাজ করে, তাহলে 1/6 কাজ করে 3 দিনে, তাহলে 1 ইউনিট কাজ কত দিনে, সেটাই আমাদের কাজ হয়ে গেল সময়। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 1 ইউনিট কাজ করে 18 দিনে, এটা মানে অ্যাকচুয়ালি 3 দিন, এটা 3 দিন, এটা 3 days, এটা 1 ইউনিট কাজ, এটা 1 ইউনিট কাজ, এটা 18 days। ঠিক আছে, তো সি এর সময়টা 8 দিন। নেক্সট কোয়েশ্চেন, the average of club numbers is 48, the average of the first 5 numbers is 45 and the average of next 4 numbers is 52। আমাকে বেশ ডাটা দিয়েছে, কিচ্ছু না, আর এগুলো ডাটা দিয়েছে। ইফ দ্য 10th নাম্বার ইজ 10 লেস দ্যান দ্য 11th নাম্বার, তারপর কন্ডিশন দিয়েছে। ঠিক আছে, প্রথম দেখি করি, তাহলে যদি 12টা নাম্বারের এভারেজ 48 হয়, তাহলে টোটাল কত, টোটাল ইকুয়ালস টু 12 × 48, তাই না, মানে অ্যাকচুয়ালি 576, 576। ঠিক আছে, টোটাল হয়ে গেল। এবারে কী বলেছে, 5টার সঙ্গে 45 যদি হয়, আবার এটা 12টা সংখ্যা, তাহলে 5টা সংখ্যার জন্য 5 × 45 মানে হচ্ছে 225। ঠিক আছে, হয়ে গেল। তাহলে 5 × 9টা সংখ্যা হয়ে গেল, অলরেডি হয়ে গেছে। বাকি 3টে সংখ্যা আমাকে দেওয়া হয়েছে, বাকি 3টে সংখ্যা কীভাবে দেখো কী বলেছে, এই সরি টোটাল 12 সংখ্যা, প্রথম 5টা, তারপর 4টা, তারপর 4টা কত বলেছে, 4 × 52। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে 208, তাই না? 208, ঠিক আছে। তাহলে এরপর দেখো এটা আমাদের টোটাল, এটা 12টা সংখ্যার যোগফল, টোটাল এটা 9টা, 5 আর 4 9টা সংখ্যা হয়ে গেল, তাই 3টে সংখ্যা বাকি থাকছে। সেই 3টে সংখ্যার, ঠিক আছে, the sum of the remaining numbers will be কত হবে না, অ্যাকচুয়ালি রিমেইন নাম্বার কটা না 3টে সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি 3 নাম্বার যদি বলি রিমেনিং, অ্যাকচুয়ালি রিমেনিং 3 নাম্বার, তাই না? 3টে সংখ্যা যদি ডিনোট করে দিই 3 নাম্বার, will be কত হয়ে যাবে না 576 মাইনাস 225 প্লাস 208, এটা একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 576 থেকে কত বাদ দেবো, অ্যাকচুয়ালি 433, তাই না? তাহলে কত হয়ে যাবে না, অ্যাকচুয়ালি কত হয়ে যাবে না 143, তাই না? 143, এটাই কিন্তু বাকি 3টে সংখ্যার যোগফল 143। এবার কী চেয়েছে আমাকে, এবার 3টে সংখ্যা কন্ডিশন কি দিয়েছে, কীভাবে 3টে সংখ্যা পাবো না, কন্ডিশন আমাকে দিয়েছে কি না, দেখো ইফ দ্য 10th নাম্বার, অ্যাকচুয়ালি 10th নাম্বার ইজ 10 লেস দ্যান দ্য 11th নাম্বার, তাহলে অ্যাকচুয়ালি তার মানে অ্যাকচুয়ালি প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি দিয়েছে, তার মানে 11th যে নাম্বারটা সেটা কিন্তু 10th নাম্বারের থেকে 10 বড়। তারপর কি বলেছে, অ্যান্ড ইজ 5 মোর দ্যান দ্য 12th নাম্বার, তাহলে 10th নাম্বারটা আর 12th নাম্বারটার ডিফারেন্স 5, ঠিক আছে। তাহলে দেখো এখানেও কিন্তু 10th নাম্বার পেয়েছি, এখানেও 10th নাম্বার পেয়েছি, মানে 11টাকেও আমি 10th-এর রেসপেক্ট লিখতে পারি, 12টাকেও 10th-এর রেসপেক্ট লিখতে পারি, মানে একটা সংখ্যার রেসপেক্টে আমি পুরোটাকে লিখতে পারি, কারণ টোটাল 3টে সংখ্যা। তাহলে কি বাকি থাকছে 10 11 12, তা 10টাকে তো 10 অ্যাজ ইট ইজ লেখা যায়, 11 থেকে 10-এর ফর্মেটে লেখা যায়, 12 থেকেও 10-এর ফর্মেটে লেখা যাবে, তাহলে বেশ আমার ক্যালকুলেশন সুবিধা হয়ে যাবে। তার মানে দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথমটা থেকে এই যদি আমরা 1 নাম্বার দিই, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন, তাহলে এটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন, তাই না? তাহলে আমরা দেখো 3টে সংখ্যার যোগফল কত বলেছে 10th নাম্বার, এবার 11th নাম্বারটা কি বলতে পারি আমরা, 10th প্লাস, অ্যাকচুয়ালি কি 11th নাম্বার 10th নাম্বার প্লাস 10, ঠিক আছে। আর আমাদের 12th নাম্বারটা কত বলতে পারি না, 12th নাম্বার বলতে পারি 10th মাইনাস 5, 10th মাইনাস 5, এটার যোগফলটা কত দেওয়া আছে, এটা 10th নাম্বার, এটা 10th নাম্বার, এটা 10th নাম্বার, ঠিক আছে, যোগফলটা 143। আবার বলে দিচ্ছি আমি 3টে সংখ্যার যোগফল বাকি ছিল, সেটা হচ্ছে 10 11 12, তার 10th থেকে 10th অ্যাজ ইট ইজ লিখলাম, এখান থেকে আমি অ্যাকচুয়ালি 11টাকে 10-এর রেসপেক্টে লিখলাম, যে 10 প্লাস 10th নাম্বার, ঠিক আছে, এটা 10, তারপর 12টাকেও আমি 10th নাম্বারের রেসপেক্টে লিখলাম 10th মাইনাস 5, ঠিক আছে। এখন 3/10 মানে 3 ইন্টু 10th, অ্যাকচুয়ালি 10th নাম্বার বেসিক্যালি এটা কত যাচ্ছে, অ্যাকচুয়ালি এই যে প্লাস 10, এটা দেখো এটা প্লাস 10 মাইনাস 5 মানে প্লাস 5 ইকুয়ালস টু 143, তাহলে এখান থেকে পাবো আমরা 3/10, 3 ইন্টু 10th ইকুয়ালস টু 143, 5 বাদ দিলে 138, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী হয়ে যাবে, তার 10th নাম্বারটা কত হয়ে যাবে না, 10th নাম্বারটা আমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, 10th নাম্বারটা কত হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি 10th নাম্বারটা হয়ে যাচ্ছে কত না 138/3, ঠিক আছে, 1 3 4 3 সরি 46 হবে, ঠিক আছে, 46 এই 10th নাম্বার। এবার অ্যান্সার কী চেয়েছে, না দেখো অ্যান্সার কী চেয়েছে না, অ্যান্সার চেয়েছে the average of the 11th and 12th number, the average of 11th and 12th number, অ্যাকচুয়ালি 11th আর 12th নাম্বার এভারেজ চেয়েছে, ঠিক আছে। তো সেখানটা এখান থেকে পাবো আমরা কীরকম, দেখো 11th আর অ্যাকচুয়ালি এভারেজ চেয়েছে, মানে অ্যাকচুয়ালি এভারেজ চেয়েছে, অর্থাৎ 11th প্লাস 12th নাম্বার বাই 2, তাই না। এবার দেখো 11th নাম্বারটাকে আমরা কী লিখতে পারি, 10 প্লাস 10th নাম্বার, আর 10th নাম্বার হচ্ছে 46 মানে হচ্ছে 56 প্লাস 12 থেকে লিখতে পারি, তো হচ্ছে 10th মাইনাস 5, আর 10th নাম্বারটা হচ্ছে 46 মানে অ্যাকচুয়ালি মানে 41/2, তখন কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 97/2, তাই না, কত হয়ে যাচ্ছে 48.5, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড আনসার। নেক্সট কোশ্চেন,
x to the power 4 plus xy cube plus x cube y plus xz cube plus y to the power 4 plus yz cube is divisible by অ্যাকচুয়ালি এটাকে ভাগ করা যাবে এমন কী দিয়ে ভাগ করা যাবে মানে এক্সপ্রেশনটা কী হবে সেটা বলেছে, কারণ এটাতে কোনো সংখ্যা দ্বারা নিশ্চয়ই ভাগ করা যাবে না, কারণ এটা যেহেতু কোনো সংখ্যা দেওয়া নেই, আমাকে এক্সপ্রেশন দিয়েছে, ভ্যারিয়েবল দিয়েছে এক্স ওয়াই জেডে, তাহলে সেই ভ্যারিয়েবল ফর্মেটে আমাকে অ্যাকচুয়ালি আমাদের ডিভিজারটা লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সরি ভুল বললাম, ডিভাইডেন্টটা লিখতে হবে, অ্যাকচুয়ালি ভাজকটাকে লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তো দেখো কি করা যায় না, যদি আমরা এখন দেখো আমাকে এক্স আর ওয়াইয়ের যদি আমি কমন নিতে চাই তো আমাকে অ্যাকচুয়ালি গুণের ফর্মেটে আনতে হবে, একটা জেনারেল কমন আসবে গুণের ফর্মেট, কারণ গুণের ফর্মেটে না হলে আমি ডিভিজেবল কিনা বুঝতে পারবো না। তাহলে প্রথম কথা যদি আমি প্রথমে শুরু করি, দেখো এখান থেকে x4 y4 আছে, তাহলে আমাকে এক্স কিউব ওয়াই কিউব দেখতে হবে, x4 y4 যেহেতু আছে মানে ওয়াই কিউব দেখতে হবে আর এক্স কিউব দেখতে হবে। তো যদি প্রথম থেকে আমি অ্যাকচুয়ালি এটার থেকে আর এটার থেকে অর্থাৎ x4 আর এক্স কিউব ওয়াই যদি আমি একসাথে লিখলাম x4 প্লাস এক্স কিউব ওয়াই, তারপর দেখো প্লাস এটা আমাদের y4 আছে, তাহলে এক্স ওয়াই কিউব প্লাস y4, তাও বাকি যেটা রিমেনিং পড়ে থাকলো অ্যাকচুয়ালি এক্স জেড কিউব ওয়াই জেড কিউব। ঠিক আছে, এক্স জেড কিউব প্লাস ওয়াই জেড কিউব একসাথে লিখলাম, একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার। এখান থেকে আমি কি এক্স কিউব কমন নেবো, তাহলে যদি এক্স কিউব কমন নিই প্রথম থেকে, যদি এক্স কিউব কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই চলে প্রথমটা থেকে, তারপর যদি ধরো আমি এখান থেকে ওয়াই কিউব কমন নিতে পারি তাহলে কিন্তু এক্স প্লাস ওয়াই চলো, তারপর থেকে যদি আমি অ্যাকচুয়ালি জেড কিউব কমন নিতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই। এবারে কিন্তু এটা অঙ্ক করতে 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 এই যে পারসেপশনটা চলে আসবে যে আমি কোন অ্যাকচুয়ালি এলিমেন্ট থেকে আমি কমন নিতে পারবো। ঠিক আছে, এবার থেকে জেনারেল কমন আসবে এক্স প্লাস ওয়াই জেনারেল কমন আসবে, তারপর পড়ে থাকছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অপশান এরকমই থাকবে যে এক্স প্লাস ওয়াই দ্বারা কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব দ্বারা বা কি উভয় দ্বারা, এরকম কিছু থাকবে বা কোনোটি নয়, যে কোনোটা থাকতে পারে, কারণ অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্যান্ট তো হবে না, ভ্যারিয়েবল মান, তাহলে অ্যাকচুয়ালি তখন এটা দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ইফ রাম পারচেসেস এ ফ্যান হি গেটস, অ্যাকচুয়ালি দেখো অনেক সময়তে কী থাকে কোয়েশ্চেনে, অনেক সময়তে বিভ্রান্তিকর কোনো আমাদের স্টেটমেন্ট থাকে, যেটা আমি বললাম টাইম অ্যান্ড আমাদের ওয়াকের অঙ্কটাতে, যে শেষে সি এর পার্টটা কোনো তার দরকারই ছিল না, কারণ যেহেতু অ্যান্সার এই ব্যাপারে চেয়েছে, তাহলে প্রথম যে পার্টটা ছিল সেখান থেকে আমি এর মানটা বের করতে সুন্দরভাবে পাচ্ছিলাম। তো এখানেও দেখো কেমন না, ইফ রাম পারচেস এ ফ্যান হি গেটস 8% ডিসকাউন্ট, যদি একটা ফ্যানের কথা বলতো সে কিন্তু 8% ডিসকাউন্ট পেতো। এখানে কি বলেছে, ইফ হি পারচেসেস 3 ফ্যানস হি গেটস 6% অন দ্য ফার্স্ট, 10% অন দ্য সেকেন্ড, 12% অন দ্য থার্ড, ইফ দ্য প্রাইস পেড বাই দ্য রাম ফর 3 ফ্যানস দেন অ্যাকচুয়ালি আমাদের মার্ক প্রাইস অফ ইচ ফ্যান। খুব সুন্দর, এই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্ট অফ ওয়ার্ক বা অ্যাকশন অফ ওয়ার্ক যেটা হচ্ছে, এটা কিন্তু এই 3টা ফ্যানের ব্যাপারে বলছে। একটা ফ্যান কিনলে 8% ডিসকাউন্ট, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ও এখন কিনছে 3টা ফ্যান এবং পুরো অ্যাকশনটা 3টা ফ্যানে নিয়েই বলছে, পুরো আমাকে কথাটা উক্তিটা পুরো 3টে ফ্যানে নিয়েই বলছে যতক্ষণ বিক্রি হয়ে গেছে। তাহলে কিন্তু এই যে একটা ফ্যানের ব্যাপারে বলেছে এটা কিন্তু আর কোনো কাজের না, এটা কোনো কাজের না, তাই আমাকে এখান থেকে অঙ্কটা বের করতে হবে। তাহলে আমাকে অঙ্কটা কিন্তু এবার এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, অঙ্কটা আমাকে এবার এখান থেকে বের করতে হবে, কোনখান থেকে না প্রথম পার্টটা পুরোটাই বাদ যাবে, কারণ এই জায়গাটা কোনো কাজের না, আর এই জায়গাটা কোনো কাজের না, এই জায়গাটা আমার শুধু বিভ্রান্তি করার জন্য দিয়েছি এইটুকু ব্যাস। তারপর আমার এখান থেকে যেহেতু শুরু হচ্ছে এখান থেকে যাবে, তাহলে অ্যাকচুয়ালি প্রথম ফ্যানটা আমি কারণ জানি মার্ক প্রাইস 100 ইচ ফ্যান, আমি যদি ধরে নিই যে অ্যাকচুয়ালি যেহেতু সমান বলেছে মার্কড প্রাইস অ্যাকচুয়ালি সমান, মার্ক প্রাইস ফর ইচ ফ্যান, কারণ অ্যাকচুয়ালি 3টা ফ্যান একই, তাই না, তার প্রত্যেকটা ফ্যানের মার্ক প্রাইস নিশ্চয়ই একই হওয়ার কথা। ফ্যান ইজ আমি 100 রেশিও বা টাকা যাই ধরেন, আর ফর রেশিও ধরতে পারো তোমরা নিজের মতো করে, আর ফর রেশিও ধরতে পারো যেভাবে ধরতে পারো।
এখানে যদি টাকার কথা বলেছে আমি রেশিও ধরতে পারি, রেশিওতে যে কোনো একটা ধরতেই পারো, ঠিক আছে। এরপর দেখো যদি আর জানি আমরা ডিসকাউন্ট সবসময় তো এমআরপির ওপরেই হয়, তাই 6% ডিসকাউন্ট মানে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কত, কারণ যেহেতু আলটিমেট আমাকে এই যে ভ্যালুটা দিয়েছে বিক্রয় মূল্য ভ্যালু দিয়েছে, তাহলে 6% ডিসকাউন্ট বিক্রয় মূল্য কত হচ্ছে 94 আর প্লাস 10% ডিসকাউন্ট অর্থাৎ 90 আর প্লাস, তারপর বলেছে 12% ডিসকাউন্ট তো 88 আর, এইটার ভ্যালুটাই না 6800। এরপর দেখো যদি আমি অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি 272 আর ইকুয়ালস টু 6800, তাহলে কিন্তু আমার এইটার ভ্যালু দেওয়া আছে অ্যাকচুয়ালি সেটাই বলা হয়েছে আমাকে। এরপর আমাকে প্রত্যেকটা ফ্যানের আমাকে কি চাই, অ্যাকচুয়ালি এমআরপি চাই, এমআরপি 108 ধরেছি, তাহলে 1 আর এর ভ্যালুটা কত হয়ে যাবে না 6800 বাই 272, আর 100 এর ভ্যালু কত হয়ে যাবে 100 ইন্টু আর ইকুয়ালস টু 6800 বাই 272 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 4 দিয়ে যদি ক্যান্সেল আউট করি তাহলে দেখো 4 6 24, 4 8 32, 4 25 100, 68 দ্বারা 100 দ্বারা কাটা যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2500 টাকা আমাদের, ঠিক আছে, অ্যাকচুয়ালি 2500 টাকা প্রতিটা ফ্যানের আমাদের মার্ক প্রাইস হয়ে যাবে, ঠিক আছে। যদি না বুঝতে পারো ভিডিওটা রিমাইন্ড করে দেখবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, না এই যে বলেছে দেখো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট, কনসেপ্টটা ভালো করে দেখবে। অ্যাকচুয়ালি হুজ এরিয়া অ্যান্ড প্যারামিটার দিয়েছে, এটা কিন্তু সার্কেল নয় সেক্টর দিয়েছে, আর সেক্টর বলতে আমরা কিন্তু এটা বুঝি, এই যে একটা অ্যাকচুয়ালি সেন্টার একটা কোণ হবে, যে কোনো কোণ হতে পারে, সেটা মেবি থিটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে থিটা। তো এই যে সেক্টর এই জায়গাটা, এইখান থেকে এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা, ঠিক আছে। সেক্টরটা ক্ষেত্রফল বলতে যখন ক্ষেত্রফল বলবে তখন এই ক্ষেত্রফলটা হবে, আর যখন পরিসীমা বলবে তখন কিন্তু সেক্টরটার পরিসীমা বলতে আমরা এইখান থেকে এইটা আর এইটা বুঝবো। আমি আবারও বলছি পরিসীমা বলতে দেখো এখানে অনেক সময় মিসকনসেপশন থাকে, কীরকম আমি ছবিটা একটু যদি ভালো করে রাখি, দেখো অ্যাকচুয়ালি যখন আমাদের পুরো সার্কেলটার কথা বলে তখন কিন্তু সার্কেলের জন্য পরিসীমা সার্কেলটার লেন্থ একই ব্যাপার, পুরোটাই সার্কেলটার লেন্থ, পুরোটাই সার্কেলটার পরিসীমা। যখন সেক্টরের কথা বলে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সার্কেলটার অ্যাকচুয়ালি সেক্টরটার লেন্থ বলতে শুধু এইটুকু, লেন্থ বলতে শুধুমাত্র এইটুকু লেন্থ হয়ে যাবে সেক্টরটার লেন্থ। যদি পরিসীমা বলে তবে তখন কিন্তু শুধুমাত্র এইটুকু লেন্থ হবে না, তখন ইনক্লুড হবে এই অ্যাকচুয়ালি 2r, যদি আমাদের পরিসীমা আর হয়, পরিসীমা বলছি রেডিয়াস আর হয় বা ব্যাসার্ধ আর হয়, তখন অ্যাকচুয়ালি এই যে আমাদের লেন্থ অফ দ্য সেক্টর প্লাস 2r, অ্যাকচুয়ালি আর প্লাস আর 2r, তখন টোটালটা মিলে হয়েছে আমাদের পেরিমিটার অফ দ্য সেক্টর। কিছুটা এই কনসেপ্টটা, যেমন ধরো আমার যদি একটা গোলক থাকে, গোলকের যেমন আমার সমগ্রতলে ক্ষেত্রফল আমি 4πr² অ্যাকচুয়ালি লিখবো, যখন আমাকে একটা নিরেট গোলক হবে, অবভিয়াসলি নিরেট গোলক যদি আমাদের অর্ধগোলক বলা হয় তখন অর্ধগোলক হয়ে যায়, তখন তার পরিসীমা কিন্তু 2πr² লিখলে ভুল হয়ে যাবে, কারণ 2πr² তো হবেই হবে, কারণ 4πr²/2 তার সাথে অ্যাড হবে কি πr², অর্থাৎ যে আমাদের নিরেট গোলকের যে নিচের তলটার যেটা একটা ক্ষেত্রফল সেটা একটা অ্যাকচুয়ালি বৃত্ত আকার ধারণ করছে, তো তার ক্ষেত্রফলটা অ্যাড হবে, অর্থাৎ 2πr² + πr²। তো সেটা অ্যাকচুয়ালি সেই, যদিও এখানে মানে কনসেপ্টটা আমি ম্যাচ করাতে চাইলাম, এটার সাথে কোনো রিলেশন নেই, কিন্তু কনসেপ্টটা ম্যাচ করতে চাইলাম কীরকম, যেমন আমাদের যখন শুধু লেন্থ বলবে শুধুমাত্র এইটুকুই লেন্থ হবে, এখান থেকে এইটুকুই, যখন আমাদের প্যারিমিটার বলবে না তখন কিন্তু লেন্থটার সাথে আমাদের আর প্লাস আর 2r অর্থাৎ রেডিয়াস অফ দ্য সার্কেল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটুকুই বলার ছিল, ঠিক আছে। এবার দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর একটা ব্যাপার, যখন আমাদের সেক্টরের মানে অ্যাকচুয়ালি আমাদের যদি আমি লিখি যে এরিয়া অফ সেক্টর, সেটা এনি সেক্টর যে কোনো হতে পারে, যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এনি সেক্টর যে কোনো হতে পারে, সেটা কি জানি πr² ইন্টু θ/360, এটা 1 নম্বর। আর আমাদের প্যারিমিটার অফ সেক্টর কী হয়ে যাবে না, অ্যাকচুয়ালি
টু পাই আর ইন্টু থিটা বাই 360 হয়ে গেল, এই লেন্থটা হয়ে গেল। ঠিক আছে, এই লেন্থটুকু দৈর্ঘ্য হয়ে গেল 2.3 থিটা বাই 360। যেহেতু পেরিমিটার বলেছে না, তার সাথে আরও এই যে আর প্লাস আর 2r যোগ হয়ে যাবে। এইটা খুব ইম্পর্টেন্ট, খুব এটা মাথায় রাখবে। ঠিক আছে, এবার কোশ্চেনটা করা যাক। ঠিক আছে, তাহলে আমাকে সেটাই বলেছে, অর্থাৎ এটা প্রথমে বলেছে কি আমাদের এরিয়া। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি বলেছে, পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ইকুয়ালস টু 209। ঠিক আছে, 209। এটা 1 নম্বর ইকুয়েশন। আমি এখন ক্যালকুলেশন করছি না, কারণ আমি কিছু ভ্যালু পুট করবো। দেখো, কারণ এখানেও তো সেই 2 পাই মানে পায়ের ইন্টু থিটা বাই 360 আমাদের কমন পাবো, তো সেটাই পুট করে পরে আর এর মানটা মিট করে নিতে পারবো, সহজেই পারবো। ক্যালকুলেশন করলে বেশি কঠিন হয়ে যাবে, তাই না? এখান থেকেও বেরোবে, এমনটা নয় যে বেরোবে না, কিন্তু আমি এত কঠিন করবো কেন? তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে না, 2 পাই আর ইন্টু থিটা বাই 360 প্লাস 2r ইকুয়ালস টু আমাকে দিয়েছে 63। ঠিক আছে, এটা দ্বিতীয় নম্বর। তো এখান থেকে দেখো এটা কি হয়েছে না, পাই আর ইন্টু থিটা বাই 60 যদি অর্থাৎ যদি প্রথমটাকে আমি আরও একটু সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি, প্রথমটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, প্রথম আমাদের ইকুয়েশনটা যদি আমি একটু সিম্পলিফাই করি, অর্থাৎ যেহেতু আমাদের এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথমটা যদি প্রথম দিয়ে 2 দ্বারা গুণ করলাম, অর্থাৎ হয়ে গেল 2 পাই আর স্কোয়ার, যেহেতু 2 দ্বারা গুণ করলাম 2 পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360 ইকুয়ালস টু 2 দ্বারা গুণ করলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বোথ সাইডে গুণ করতে হবে, 418 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 2 পাই আর ইন্টু থিটা বাই 360 এই মানটা দেওয়া হয়েছে, 2 পাই আর ইন্টু থিটা বাই 360 এটা 360। ঠিক আছে, তাহলে এখানে কি আছে 2 পাই আর স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি একটার আমি বাড়তি লিখেছি, তাই না? তাহলে 2 পাই আর অ্যাকচুয়ালি তাহলে এটা লিখতে পারি 2 পাই আর ইন্টু আর, বা যদি আরটাকে আমি পরে লিখি তাহলে অ্যাকচুয়ালি তাহলে বা যদি আমি লিখলাম আমি বুঝিয়ে দেবো 360 ইকুয়ালস টু 418। তাহলে দেখো এই যে 2 পাই আর ইন্টু থিটা বাই 360, তা 2 পাই 360 এর কি বলা হয়েছে এই মানটা বলা হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি তাহলে এখান থেকে আমি কী পাবো, 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ইকুয়ালস টু 418 বাই আর, বুঝতে পারলাম? ঠিক আছে, 418 বাই আর। ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো এটা আর হয়ে গেল। আর এখান থেকে মান বার হবে না, কারণ এখানে থিটা তো আমার অজানা আছে না, তাহলে দুটো ইকুয়েশনে আমি ক্যালকুলেশন করতে হবে, সেই জন্য আমি ভ্যালু পুট করে দিলাম। তাহলে 2 পাই আর ইন্টু থিটা বাই 360 মানটা 418 বাই আর, এটা আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর দেখো 3 নম্বর ইকুয়েশনের মানটা যদি আমি 4 নম্বরে এটা 4 নম্বর, এটা অ্যাকচুয়ালি এটা কত ছিল, এটা অ্যাকচুয়ালি এটা 3 নম্বর, এটা দেখো এটা কি বলেছে, ও এটাকে আমি 2 নম্বর ইকুয়েশনটাকে রিরাইট করেছি, তাই না? এটা অ্যাকচুয়ালি দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, সরি এটা 2 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে, এটা 2 নম্বর। ঠিক আছে, এরপর দেখো এই থিটা 2 পাই ইন্টু থিটা বাই 360 এইটার মানটা যদি আমি এই যে আমাদের 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে 2 পাই ইন্টু থিটা বাই 360 ইকুয়ালস টু 418 বাই আর। ঠিক আছে, প্লাস 2r ইকুয়ালস টু 63, যদি এই ভ্যালুটা আমি পুট করে দিলাম। ঠিক আছে, এরপর দেখো এরপর কী ক্যালকুলেশন করব না, এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 418 প্লাস 2r স্কোয়ার ইকুয়ালস টু 63 আর, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না 2r স্কোয়ার অ্যাকচুয়ালি মাইনাস 63 আর প্লাস 418 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে এরপর আমি কি পাচ্ছি, অ্যাকচুয়ালি দেখো অ্যাকচুয়ালি 418 ইন্টু 2, তাহলে 816 আমরা গুণ করবো, এর 816 ফ্যাক্টরাইজ করলে 44 আর ইন্টু 19 করে তাহলে হয়ে যাচ্ছে, আর 44 19-এর আমাদের অ্যাকচুয়ালি যোগফলটা 63 হয়ে যাচ্ছে। তো এটাকে আমি কীভাবে ডিনোট করব, কীভাবে লিখবো, রিরাইট করবো কীভাবে? ঠিক আছে, দেখো এখান থেকে 2r স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, যেহেতু মাইনাসটা বড় আছে, মাইনাস 44 আর যেহেতু গুণফলটা প্লাসে আছে তখন দুটোই মাইনাস, তাহলে 19 আর প্লাস 418 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2 আর যদি কমন নিয়ে নিই আমি, তাহলে আর মাইনাস 22, এর মাইনাস যদি 19 কমন নিই তাহলে আর মাইনাস 22।
ঠিক আছে, 22 ইকুয়ালস টু 0। একইভাবে জেনারেল কমন কী হয়ে যাবে, আর মাইনাস 22 ইন্টু 2r মাইনাস 19 ইকুয়ালস টু 0। এখান থেকে হয়ে যাবে আর মাইনাস 22 ইকুয়ালস টু 0, আর ইকুয়ালস টু 22, ঠিক আছে। এখান থেকে হয়ে যাবে 2r মাইনাস 19, অ্যাকচুয়ালি মাইনাস 19 ইকুয়ালস টু 0, এখানে যাবে আর ইকুয়ালস টু 19/2। এবারে যেহেতু এইটা হবে না, কারণ আমাকে অ্যান্ড কোশ্চেনে প্রথমেই দেখো আমাকে বলে দিয়েছে, প্রথমে আমাকে ডিক্লারেশন দিয়ে দিয়েছে কি লাগবে না, এটা বলেছে কি যে নন নেগেটিভ ইন্টিজার, সবথেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমার কিন্তু দুটো মান বেরিয়েছে ঠিকই, কিন্তু ইন্টিজার চেয়েছে, ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা তো আমাদের অ্যাকচুয়ালি এটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমাদের মূলত সংখ্যা চলে আসছে, তাহলে মূল সংখ্যা তো চাইনি, ইন্টিজার চেয়েছে। তাহলে ইন্টিজার যখন চেয়েছে, তার মানে আমাদের একমাত্র ইন্টিজার কোন সংখ্যাটা না 22, ঠিক আছে। তাহলে দেখো 22 যদি ইন্টিজার হয়, যদি 22 ইন্টিজার হয়, তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যদি 22 ইন্টিজার হয় না, তাহলে দেখো আমরা ভ্যালু পুট করবো কোথায়, যে কোনো একটা কোশ্চেনে যদি ভ্যালু পুট করি, যে কোনো একটা কোশ্চেনে, ঠিক আছে, যে কোনো একটা কোশ্চেনে যদি ভ্যালু পুট করি, অ্যাকচুয়ালি আমাদের আর এম যদি পুট করে নিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে থিটা মানটা পেয়ে যাব। তা থিটা মানটাই চেয়েছে, আমি আরও একবার দেখিয়ে দিই, দেখো থিটার মানটাই চেয়েছে, ঠিক আছে। কি চেয়েছে, তাহলে কি বলেছে, অ্যাকচুয়ালি প্রথমে চেয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি ওই অ্যাঙ্গেলটাই চেয়েছে, কোন অ্যাঙ্গেলে আমার কোনটা করছে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তা যদি সেটা জানতে চাই, তাহলে দেখো আমি যে কোনো একটা ভ্যালু, আমি এখন এই 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 ইকুয়েশনটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, ঠিক আছে। দেখো এই দেখতে পাচ্ছি যে 2πr² ইন্টু θ/360, এখানে যদি মানটা পুট করি আমি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি না 2πr² ইন্টু θ/360 ইকুয়ালস টু 418। তো এখন থিটা যদি মানটা যদি আলাদা করে বের করতে চাই, তাহলে 418 ইন্টু 360, ঠিক আছে, ঠিক আছে, বাই হয়ে যাচ্ছে 2 ইন্টু পাই বলতে 22-এর 7, তাহলে 22 উপরে 7, আর r² বলতে 22², ঠিক আছে। তো থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল, দেখো এখান থেকে কী পাবো আমরা, প্রথমত 2 দ্বারা যদি কাটি 209 হয়ে যাচ্ছে, এটা 418টা, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো এখানে 22 মানে 2 × 11, এখানে 22² মানে 4 × 11, এই সরি 4 × 121, বেসিক্যালি 22² বলতে 2 × 11, 2 × 11, অ্যাকচুয়ালি আমি যদি এটা এইভাবে লিখি 22³ মানে 2 × 11 তার কিউব, মানে অ্যাকচুয়ালি 8 × 11 তার কিউব লিখতে পারি, মানে 22³ আমরা তো এইভাবে লিখতে পারি। যদি 22³ আমরা এইভাবে লিখি, মানে 2 × 11 তার কিউব, তার মানে 2³ × 11³ এটাও তো লেখা যায়। তাহলে অ্যাকচুয়ালি সেটাই আমি বলছি, তাহলে যদি 2³ আমি লিখি পুরোটাকে, তো 2³ = 8 হয়, তাহলে 8 দিয়ে 360কে আমি কেটে দিলাম, অর্থাৎ 8 কত হয়, 8 45-এ 360 হয়, ঠিক আছে, 8 45-এ 360 অর্থাৎ 45 হয়ে গেল। তাহলে এখানে কি থাকলো, আমি একবার লিখি, 209 ইন্টু 45 ইন্টু 7 বাই 2 ক্যান্সেল প্রথমে গেছে, তাহলে 11³ থেকে গেল, ঠিক আছে, 11³ মানে 11 × 11 × 11 এটা বলতে পারি। আবার দেখো 11 দিয়ে যদি এটা কাটি, তাহলে 11 × 11 11 9 99 19 হয়ে গেল, তাহলে একটা 11 ক্যান্সেল আউট হয়ে গেল, মানে আলটিমেটে থাকছে 19 × 45 × 7/121, ঠিক আছে, এটা আলটিমেটে থাকছে। এরপর যদি ক্যালকুলেশন করি আমি, ঠিক আছে, এরপর যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, যদি ক্যালকুলেশন করি, এরপর দেখো যদি ক্যালকুলেশন করি কি দাঁড়াবে, ঠিক আছে, অ্যান্সারটা কী দাঁড়াবে দেখো, এবারে কী হচ্ছে, প্রথমত 19 আর 45-এ গুণ করলাম, মানে 19 × 5 = 95, 5 হাত থেকে 9, 19 × 76, 76 9 85, মানে 855 ইন্টু 7/121, তো 7 দ্বারা 7 × 5 = 35, 5 থেকে 3, 7 × 5 = 35, আর 3 38, 8 থেকে 3 7 56, 56 59, মানে 121। এরপর ফাইনাল অ্যান্সার 121, 5 দিয়ে কাটা যাবে না, ঠিক আছে, 4 দিয়ে কাটতে হবে, তাহলে 484 হয়ে যায়, 484, তাই না, তা 484, ওইদিকে থাকে আমার
কত 16, আর এই দিকে থাকে আমার 98, মানে অ্যাকচুয়ালি 114, তাই না? 114, ঠিক আছে, 114, 5 থাকে। তো অ্যাকচুয়ালি কত দিয়ে যাবে? প্রথমত 9 দিয়ে যদি কাটি, 9 একে 9, 9 বাই 108, মানে অ্যাকচুয়ালি এত, ঠিক আছে। তাহলে 11 মানে 56 থাকে, মানে 9 দিয়ে 0.56, 56 দশমিক, তাহলে শূন্য আসবে অবভিয়াসলি, মানে অ্যাকচুয়ালি এটা আমি আলাদা করে লিখছি না। 560, তো 560, তাহলে 121, 5-এ হবে না, 4-এ, তাই না? তাহলে আবার 4-এ 560 আর 484 হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের 16, মানে অ্যাকচুয়ালি আমাদের মানে 76 হয়ে যাবে, তাই না? 76, 76, 76, আবার শূন্য, তাহলে 760, তাহলে আমাদের 100, ছয় 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 দিয়ে 6, অ্যাকচুয়ালি 49.46 অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটাকে 49.5ও লেখা যায়, ঠিক আছে। এটা আমাদের রিকোয়ার্ড আনসার 49.5 ডিগ্রি, অবভিয়াসলি সেন্ট্রাল অ্যাঙ্গেলটা। তাহলে আমি যদি লিখি, ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, সাজেশন করতে পারো। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের মাঝে, লাইক করো। থ্যাংক ইউ।